নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা আমার ব্লগ মাঝে মধ্যে দেখেন, ঈশ্বরের কৃপায় যেন তারা সব সময় সুস্থ স্বাভাবিক থাকেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আমার একটা নিতে পারবে কি? দেখো একটা নে। এবারে ট্রাভেল করছি আমি, মা আর চ্যাম্পস। এয়ারপোর্টে পৌঁছে একটু কফি খেয়ে নিয়ে বোর্ডিং পাসটা বের করে ফেললাম। তারপর সোজা ফ্লাইটের জন্য ওয়েট করতে শুরু করলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 9:35-এ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনস। আজকে ট্যুরটা শুরু করছি, কিন্তু এটা একটা একদম অন্য ধরনের ট্যুর। এই প্রথমবার মাকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করছি, তাই জন্যে মা বেশ এক্সাইটেড ছিল। কিন্তু এইবারে আমি একেবারেই এক্সাইটেড ছিলাম না। তার কারণ আমি যাচ্ছি ভেলোর। মা জানে মায়ের ট্রিটমেন্টের জন্য, আর আমি জানি মায়ের ট্রিটমেন্টটা এইবারে গৌণ ব্যাপার। আসলে আমি যাচ্ছি আমার একটা অপারেশন করানোর জন্য। তাই কলকাতা থেকে যখন ফ্লাইট টেক অফ করলো, তার সাথে সাথে আমিও নানান শঙ্কা এবং দোলাচলে, মানে অন্যবারের তুলনায় এইবারের আমার ফিলিংসটা একদম অন্য রকমের ছিল। চলুন তাহলে এইবারের যে সিরিজটা হতে চলেছে, এটাও কিন্তু একদম অন্য ধরনের একটা সিরিজ হবে। আপনাদেরকে নিয়ে যাই আমার সাথে ভেলোরে। তবে আপনারা তো জানেন ভেলোরে কোনো এয়ারপোর্ট নেই, তাই আমরা প্রথমে যাচ্ছি চেন্নাই। তবে সেখানেও একটা টুইস্ট আছে, বলছি একটু পরে। আপাতত আকাশে উঠে পড়েছি, আর নিচে রয়েছে আমাদের তিলোত্তমা। গত ডিসেম্বরেও আমরা গিয়েছিলাম ভেলোরে, সেইবারে ডাক্তার দেখাতে এবং অপারেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে। সেইবারে অবশ্য ট্রেনেই গিয়েছিলাম। আমাদের ম্যাগনোলিয়া সিটি থেকে ক্যাবে করে রওনা হয়ে গিয়েছিলাম হাওড়া যাওয়ার জন্য। তবে সেবারেও সরাসরি কাঁচপাটি যাওয়ার টিকিট কিন্তু পাইনি, কারণ অনেক পরে ডিসাইড করেছিলাম যাব বলে। তো সেইবারেও আমরা চেন্নাই পর্যন্ত গিয়েছিলাম হাওড়া চেন্নাই মেল ধরে। তারপর সেখান থেকে আবার অন্য একটা ট্রেন ধরে চেন্নাই থেকে কাটপাটি স্টেশন গিয়েছিলাম। যখন ভোরবেলায় চেন্নাইতে নেমেছিলাম, বাইরে বেরিয়ে দেখলাম বেশ জোরে বৃষ্টি পড়ছে।
তাই চেন্নাই রেলওয়ে স্টেশনের বাইরে সেবারে আর তেমন ভিডিও করা হয়নি। তবে যা দেখে মনে হয়েছিল যে মোটামুটি 24 ঘন্টাই শহরটা জেগেই থাকে। চেন্নাই রেলওয়ে স্টেশনটাও বেশ অনেকটাই বড়, তবে বেশ ওয়েল অর্গানাইজড। প্রাচীন স্মৃতির সাথে সাথে নতুনত্বের মেলবন্ধন রয়েছে। ফেরার সময়তেও আমরা চেন্নাই হয়েই ফিরেছিলাম, কারণ তৎকালে কাটপাড়ি থেকে টিকিট পাওয়া যায়নি। যাই হোক, আমরা চেন্নাই থেকে কাটপাড়ে যাওয়ার জন্য যে ট্রেনটা ধরেছিলাম সেটা হচ্ছে একটা ডবল ডেকার ট্রেন। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, সেই কারণেই অন্য সব ট্রেন বাদ দিয়ে এই ট্রেনটাকে পছন্দ করেছিলাম। তার কারণ আগে কখনো ডবল ডেকার ট্রেনে আমার চড়া হয়নি। তাহলে চলুন আপনাদেরকেও একটু ডবল ডেকার ট্রেনটা কেমন হয় সেটা দেখিয়ে দিই। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। এই হচ্ছে সেই ডবল ডেকার ট্রেনের কোচগুলো। অনেকেই হয়তো চড়ে থাকবেন, আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখেছিলাম। তবে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছিল তাতে আমার খুব কনজেস্টেড মনে হয়েছিল কম্পার্টমেন্টগুলোকে। কিছু সিঁড়ি রয়েছে, একটু বয়স্কদের জন্য ওঠাটা হয়তো সমস্যার হলেও হতে পারে, বিশেষ করে যদি সঙ্গে বড় সাইজের লাগেজ থাকে তাহলে কিন্তু এই ডবল ডেকার ট্রেনটা অ্যাভয়েড করাই ভালো হবে। তার কারণ এখানে কিন্তু সেরকম বড় লাগেজ রাখার মতো জায়গা নেই, একবারেই জায়গা নেই। তো যাই হোক, মোটামুটি নির্ধারিত সময়েই আমাদের ট্রেন চেন্নাই থেকে ছেড়ে দিয়েছিল। সদ্য বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশে রামধনু উঠেছিল। চেন্নাই থেকে কাটপাড়ি পৌঁছতে মোটামুটি ঘন্টা দুয়েক মতন সময় লাগে। লেট করে আমাদের 2.5 ঘন্টার মতন লেগে গিয়েছিল। মাঝে মাত্র 2 কি 3টে স্টপেজ ছিল, তারপরেই আমাদের কাটপাড়ি জাংশন পৌঁছানোর কথা।
কাঠপাদি স্টেশনে নেমে একটা অটো ভাড়া করে সোজা চলে এলাম ভেলোর সিএমসির মেইন গেটের কাছে। এইটা ছিল আমাদের গতবারে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের করিডোরটা। সেই অন্ধকার থেকে আজকের রাতের অন্ধকার মাঝখানে কেটে গেছে 1.5 মাস মতো। এইটা ছিল গতবারে আমাদের থাকার ঘর। আর এবারের রাতের অন্ধকারে আমরা নেমে যাচ্ছি এখন এয়ারপোর্টে। তবে কোন এয়ারপোর্ট জানেন? পুনে এয়ারপোর্ট। কারণ আমাদের ফ্লাইটটার একটা লেওভার ছিল এবং পুনেতে হল্ট করে তারপর ফ্লাইট চেঞ্জ করে আমরা আবার পরবর্তী ফ্লাইট ধরে পুনে থেকে চেন্নাই পৌঁছবো। ফাইনালি আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে গেছি। মোটামুটি তখন রাত 3টে বাজে। আর ইন্টারন্যাশনাল সাইডে নামিয়েছিল আমাদেরকে, মানে ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে আবার ডোমেস্টিক টার্মিনালে আনার জন্য বাসে করে আমরা আর কি আসছিলাম। চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, বেশ অনেকটা বড়, আর তার সাথে খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো। পুনে এয়ারপোর্টটা খুবই ছোট ছিল, কিন্তু চেন্নাই এয়ারপোর্টটা যদিও পুরোটা ঘোরার তো সময় পাইনি ওইটুকু সময়, কিন্তু দেখেই মনে হলো যে অনেকটা বড় এয়ারপোর্ট একটা। আগের থেকে ক্যাব বুক করাই ছিল, এয়ারপোর্টের বাইরে চলে আসতে বলেছিলাম, তাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা সেই ক্যাবে লাগেজপত্র তুলে রওনা হয়ে গেলাম ভেলোরের দিকে। যেহেতু তখনও প্রায় মাঝরাত, কারণ 3টে নাগাদই আমরা নেমে গিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি আমরা ভেলোর পৌঁছে গিয়েছিলাম।